বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই মেট্রো রেলের নিরাপত্তার জন্য একটি এমআরটি পুলিশ গঠন করা হয়েছে। 537 জন পুলিশ সদস্য নিয়ে তাদের যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে তারা বিভিন্ন স্টেশনে কাজ করছে এবং অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। এই ইউনিটটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে একজন ডিআইজি জনাব জিহাদুল আহসানকে এবং প্রতিটি স্টেশনে একজন ইন্সপেক্টরের নেতৃত্বে 9 জন পুলিশ সদস্য, তারা ট্যাকটিক্যাল বেল্ট এবং অত্যাধুনিক ইকুইপমেন্ট সহ সেখানে ডিউটি করবে এবং প্রযুক্তি নির্ভর এই পুলিশের প্রতিটি যে কন্ট্রোল রুম রয়েছে প্রতি স্টেশনে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। এবং আমাদের এই যে যাত্রা তার সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশের অন্যান্য ইউনিট যার যেখানে প্রয়োজন সে সেখানে ভূমিকা রাখবে। আপনারা জানেন যে রেলওয়ে পুলিশের সাথে এই যে মেট্রো রেলের পুলিশের সাথে একটু পার্থক্য রয়েছে। রেলওয়ে পুলিশের নিজস্ব থানা রয়েছে রেলের ভিতরে এবং রেলের অধিভুক্ত কোনো জায়গায় কোনো অপরাধ সংগঠিত হলে সেটি রেলওয়ে থানায় মামলা হয় এবং তারাই সেটি তদন্ত এবং বাদবাকি সমস্ত কার্যক্রম করে থাকে। কিন্তু এই মেট্রো রেলের যে অংশটুকু সেটুকুতে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে থানা এলাকার ভিতরে যতটুকু অধিভুক্ত হবে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারাই দেখবে। এর পাশাপাশি আমাদের শুধুমাত্র রেলের ভিতরে এবং স্টেশনে দেখাশোনা করবে আমাদের এমআরটি পুলিশ। আমরা নজরদারির ভিতরে রেখেছি আমাদের পুলিশ সহ অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থা রয়েছে সবাই এগুলোর বিষয়ে কাজ করছে এবং এগুলোর এই ধরনের যে কোনো তথ্য যদি আমরা পাই সাথে সাথে ব্যবস্থা নেব। জানেন যে 13 সালে 14 সালে এই ধরনের অপচেষ্টা করা হয়েছিল, সেটি কেবল ঢাকা নয় সারা বাংলাদেশ জুড়েই করা হয়েছিল এবং সেগুলো কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের পুলিশ শক্তভাবে প্রতিহত করেছে এবং তারা কিন্তু পরাজিত হয়েছে সন্ত্রাসীরা। আমরা আশা করি যে আগামীতে এই ধরনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণ এবং পুলিশ একসাথে প্রতিহত করতে সক্ষম হবে। এমআরটি পুলিশ, হ্যাঁ, এমআরটি পুলিশের কথা যেটি বলছিলাম, এমআরটি পুলিশে 537 জন পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এখানে সরকারি অনুমোদন রয়েছে 238 জন। এর অতিরিক্ত প্রয়োজনের নিরিখে ইন্সপেক্টর জেনারেল মহোদয় অন্য ইউনিট থেকে অতিরিক্ত পুলিশ এখানে নিয়োগ করে কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন এবং আশা করি যে আমরা নিরাপদে এই রুটে কার্যক্রম চালাতে সক্ষম হব। অবশ্যই যে কোনো ধরনের অপরাধের সংবাদ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমরা উত্তরা ডিভিশনের পুলিশকে আরও সতর্ক অবস্থাতে রাখবো যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা ছিনতাই রাহাজানি সংক্রান্ত কোনো ঘটনা সংঘটিত হতে না পারে।